বিচে চলে আসছি। এখানে মানুষ কিন্তু প্রচুর পরিমাণে আনন্দ করছে। ঢেউটা দেখো সমুদ্র, অনেকদিন পরে, এবার 3-4 বছর পরে সমুদ্র এসে বেশ ভালোই লাগছে। আমার ছেলেরা দেখো, এখানে কাবাব রান্না হচ্ছে। কাবাব আমরা আছি মধ্যমগ্রাম স্টেশনে। এখন আজকে যাচ্ছি দীঘায়। তো এখন বাজে 11:30। এখান থেকে যাবো শিয়ালদা, শিয়ালদাতে যাবো হাওড়া, হাওড়াতে যাবো পাঁশকুড়া, পাঁশকুড়াতে যাবো দীঘা। তো অনেক বড় জার্নি। তো অনেক টিম যাচ্ছে, অনেক লোক, 24 জন যাচ্ছি মোট। দেখো পিছনে ঝামেলা বেঁধে গেছে। তো আমরা যাই, এখন টাকা কাটতে হবে। সর্বপ্রথম আমাদের টিকিটটা কেটে যেতে হবে আমাদের শিয়ালদা। তো যাই শিয়ালদার টিকিট কাটতে। এই 3টে পুচকে বাচ্চা যাচ্ছে। এই যে একজন, এই একজন, এই একজন, 3 জন। এই হেঁটে বেড়াচ্ছে, ট্রেন দেখছে ওই পাশে। এও পুচকু হেঁটে বেড়াচ্ছে। এই কোন দিকে যাচ্ছে? এদিকে আয়। মানে ভিড়টা দেখো একবার, এতগুলো লোক আমরা যাচ্ছি, ভিড়টা দেখো। আর এই যে ওই পাশ থেকে ট্রেন আসছে বলে হাওড়া স্টেশনে বসে আছি। পাঁশকুড়া লোকাল ধরবো বলে 3টের সময়। আমরা এখন লোকাল ট্রেনে যাচ্ছি পাঁশকুড়া, তাই তো। প্যাকিং গেটে বলো, গেটে বলো, গেটে মানো ছেলে। দিকে দেখা, ট্রেন চলছে না। সকাল ট্রেনে হেভি ঘুম পাচ্ছে। আমার ছেলে আমার কোলে ঘুমাচ্ছে। এখনো পাঁশকুড়া পৌঁছোয়নি আমরা। 1-1.5 ঘন্টা লাগছে হাওড়া দিয়ে পাঁশকুড়া। একটা লোকাল, একটা এক্সপ্রেস ট্রেন আছে, ট্রেনটা যদি পেয়ে যায় তো সেই ট্রেনটা যাবো দীঘা। না হলে সে 8টা অবধি অপেক্ষা করতে হবে আমাদের। 8টার সময় দীঘা লোকাল আছে, সেটা করে যেতে হবে। ঘুমে চোখ ঢোল করছে, বেশি ব্লক করতে পারছি না। তো চলো দেখি ট্রেনটা ধরতে পারি নাকি। ট্রেনে ধরতে পারি তারপরে বলছি তোমাদের। তো এখন পাঁশকুড়া স্টেশনে বসে আছি, দেখো সবাই। ওই পাশে লোক ভর্তি আছে, সবাই ছিঁড়ে ছিঁড়ে বলছে। একটা এক্সপ্রেস ট্রেন আসছে, সেই এক্সপ্রেস ট্রেনটা আমাদের ধরতে হবে। ওটা যদি মিস হয় তারপরে 1:30টার সময় ট্রেন। কিন্তু এক্সপ্রেস ট্রেনে ওঠার একটা সমস্যা আছে, এই টিটি ধরে তাহলে ফাইন দিতে হবে। মানে বিনা টিকিটে যাচ্ছে। টিকিট কাটাচ্ছে দীঘার লোকাল টিকিট, ওটা হচ্ছে অন্য টিকিট, মানে রিজার্ভেশন টিকিট। তো দেখি কি বলে। টিটি যদি ধরে তাহলে ঘুষ খেয়ে যেতে হবে, আই না ধরে এমনি যেতে হবে, তাই তো বাবা। এই আমার ছেলে ঘুমের থেকে উঠে গেছে, দেখো। এই যে এনার মাথা খারাপ হয়ে গেছে। পাঁশকুড়া থেকে একটা এক্সপ্রেস ট্রেন পেয়ে গেছি আমরা। এই ট্রেনে করে আমরা যাচ্ছি এখন দীঘা। এই আমার ছেলে আর আমি বিস্কুট খাচ্ছি একদম উপর ক্লাসে বসে। নিচে সবাই শুয়ে আছে, বসে আছে। ট্রেন পুরো ফাঁকা। জেনারেল টিকিট কেটে আমরা স্লিপারে শুয়ে বসে যাচ্ছি। এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হলো আমাদের সাথে। তো এটাও ভালো, জীবনে সব এক্সপিরিয়েন্স করা ভালো। এই দেখো আমার ছেলে এখন বিস্কুট খাচ্ছি। নাও না, বিস্কুট তুলে নিজে। সবাই আছে এখানে, পাকা চলছে, অনেক লোক ঘুমাচ্ছে। কারণ আমাদের টিমের লোকই ঘুমাচ্ছে। দেখি দীঘা 7টার সময় পৌঁছবো। পিছনে দীঘা আছে। আর সকালবেলা চলে এসেছি, 7টা বাজে এখন দীঘায়। একটা এক্সপ্রেস ট্রেন ধরে এসেছি। ট্রেন আসার মানে জার্নিটাও একটা অন্যরকম ধারণা। কিন্তু আমার সামনে তো এখন জগন্নাথ ধাম মানে মন্দিরটা দেখা যাচ্ছে দীঘার স্টেশন থেকে, খুব ভালো লাগছে। তো এখন যাব হোটেলে। ফোন করেছিলাম যে হোটেল আমাদের বুকিং করা আছে, তাড়াতাড়ি চলে এসছে। হোটেলে চেকিং টাইম হচ্ছে তোমার হচ্ছে 11টা। তো আমরা 7টার সময় চলে এসেছি। দেখি ওখানে রুম দেয় কি না, কোনো রুম যদি না দেয় তো ওখানে লাগেজটাকে রেখে এমনি ঘুরতে হবে। তো দীঘার ব্লগ হবে, তোমরা দেখো, খুব ভালো লাগবে। ভালো করে বানানোর চেষ্টা করব। এখানে অটো বার্গেনিং করছি, মানে টোটো বার্গেনিং করছি কত দিকে ওল্ড দীঘা যায়। আমাদের হোটেলটা আসলে ওল্ড দীঘায়। তো সবাই এখানে যাচ্ছি। আমাদের এটা নিয়ে এখন চলছে। সব লোক এখানে প্রস্তুত
দেখো আমাদের লোকগুলো, এইগুলো সব আমাদের লোক। এই আমার ছেলে প্রথমবার দীঘা। তোমার কয়বার? রেস্টুরেন্ট, রেলের একটা বগি খুলে এখানে বসাই দিয়েছে। এটা হচ্ছে নতুন রেস্টুরেন্ট। বাবা কখন আসবে বাড়িতে? আমরা যাচ্ছি, এই রাস্তাটা বন্ধ। এখানে জগন্নাথ ধাম ওই এন্ট্রি এর জন্য এখানে বন্ধ আছে রাস্তাটা। আমরা ঘুরে ঘুরে যেতে হবে আমাদের এই বাঁকা খারাপ রাস্তা দিয়ে। খারাপ রাস্তা দিয়ে যাচ্ছি এখন। এই যে জগন্নাথ ধাম, পুরো জগন্নাথ ধামের পিছন দিক দিয়ে আমরা এখন যাচ্ছি এই রাস্তা দিয়ে। এই রাস্তাটা দেখে নাও। আর এই আমার সামনে জগন্নাথ ধাম পুরো রেডি হয়ে গেছে, মোটামুটি খুব ভালো লাগছে। আরে কাকা এখন একটু ফোনটা পড়ে যেত। এদিকটা প্রথম আসলাম আমরা, গাড়ি সব এদিক দিয়ে আসছে। ফাইনালি গাইস এখন বাজে 12টা। সেই 8টার সময় এসে আমরা হোটেলের রুমে লোক ছিল, আমরা হোটেলটা পাইনি। হোটেল আমাদের বুকিং করা ছিল কিন্তু লোক ছিল বলে আমাদের হোটেল দিতে পারিনি। তো আমরা রিসেপশানে এতক্ষণ বসেছিলাম আর ব্লগ করার ক্ষমতা ছিল না সারা রাত জেগে এসে। তাই একটু ফ্রেশ রুমটা পাওয়ার পরে একটু ফ্রেশ হয়ে এখন ব্লগটা শুরু করছি। তো এখন যাবো হচ্ছে আমরা উদয়পুর বিচ সবার প্রথমে। তো চলো উদয়পুর বিচ। আর রুমটা দেখো, রুমটা কীরকম দিয়েছে, রুমটা দেখে নাও একবার। পরে প্রথমে এই যে একটা টিভি, এসিটা এখন বন্ধ করে রাখিছে এর জন্য শুচ্ছে বলে। আর এই যে রেডি হয়ে যাচ্ছে। একটু আগে কফি বানিয়েছিলাম, তো কফি বানানোটা দেখালাম, ভুলভাল কফি বানিয়েছি এতে। তো কফিটা এইবার খেয়ে দেখো। এটার জন্য চিনি ফিনি দিয়ে বানিয়েছি, কালারটা দেখতেই পাচ্ছ এরকম। এই যে বলো খেয়ে দেখো কফি গুলিছে নাকি যে এটা জঘন্য কফি। ভালো একটা চালাই দিই পাঁচমোট। এই যে একটা আয়না আছে যেখানে আমাকে ভালো লাগছে মনে হচ্ছে। আর এই একটা ওয়াশরুমটা মোটামুটি বেশ ভালোই। এই রুমটার দাম হলো গিয়ে দেখো, এই যে এই রুমটার দাম হলো এসি রুম 1500 টাকা দাম। হোটেল রেনেসা। আমরা জানি না কীরকম ঠিক আছে কি না। আর এই একটা ফোন আছে, এখানে ফোন করলে আমরা রিসেপশনে কথা বলতে পারবো। এখন ঘুমাচ্ছে, সারা রাত জেগেছে, সারা রাত জাগার পরে ঘুমাচ্ছে। কটার সময় ঘুমিয়েছে? কটার সময় ঘুমিয়েছে? 9টা। তো এই যে আমার ছেলের ড্রেস, এই প্যান্ট, এটা বিচের ড্রেস, বিচে পরে যাবে। আর ওর তো এইটা রেডি হচ্ছে। আর আমার এই যে স্যান্ডো গেঞ্জি আর এই একটু বিচ টাইপের জামা। এই যে দুইজনকে কেমন লাগছে, একটা ময়েশ্চারাইজার মাখছে এখন। তো আমাদের টিমের লোক কিন্তু প্রচুর লোক, 28 জন লোক আমরা এসেছি এখানে দীঘাতে। জানি না কী করে কী হ্যান্ডেল করবো। আর এখানে একটা রাস্তা হচ্ছে, রাস্তাটা বন্ধ, এই জন্য আমাদের অনেক ঘুরে ঘুরে যেতে হচ্ছে। রাস্তাটা হচ্ছে জগন্নাথ মন্দির উদ্বোধন হয় বলে একটা গেট বানাচ্ছে, এর জন্যে আমাদের রাস্তাটা বন্ধ, ঘুরে ঘুরে যেতে হচ্ছে। টাকাটা বেশি লাগছে। আর তোমরা যখন আসবে 15 দিন লাগবে, আর শেষ হয়ে যাবে। এই ব্যাগপত্র খুলে নিয়ে বসছি এখানে। বিচে চলে আসছি, এখানে মানুষ কিন্তু প্রচুর পরিমাণে আনন্দ করছে। ঢেউটা দেখো সমুদ্র, অনেকদিন পরে, 3-4 বছর পরে সমুদ্র এসে বেশ ভালোই লাগছে। আমার ছেলেরা দেখো এখানে এসে মস্তি করছে, ভাবছে এটা কোন জায়গায় চলে আসলাম আমরা। এই যে আরও টিম ওখানে আছে। আমরা কাঁকড়া বাঁকড়া অর্ডার দিয়েছি, দেখি আসুক কখন আসবে, সেগুলো খাওয়া হবে। আর ওই যে আমাদের ডেরা, এটা আমাদের দুজনের একটা, ঠিক আছে। এই বোটগুলো চললে পার প্রতি পার্সেন্ট 100 টাকা করে, বেশি চড়ায় না চড়ায় ভালো। বাচ্চা কাচ্চা নিয়ে আসলে না চড়ায় ভালো। তো দেখি এবার কি করা যায়, মস্তি তো হবেই। বিচ এন্ট্রি মেরে দিয়েছি, উদয়পুর বিচ চলে আসছি। ভাবছিলাম আসতে পারবো না, ছেলে এত কান্নাকাটি করছিল। তো পুরো রমরমার মুহূর্ত দেখতে পাচ্ছ। একটু যাবো, একটু সমুদ্রের দিকে একটু যাচ্ছি। এখানে কাবাব রান্না হচ্ছে, কাবাব, ডাবের জল 1 চুমুক দিবি। এখন হোটেল রেনেসার বাইরে পুরো একদম ঘুমটুম দিয়ে উঠে উদয়পুর বৃষ্টিতে এসে ব্লগটা শ্যুট করছি। তো সবাই এখন পুরো একদম ঘুমে বেঘুর হয়ে গেছে।
আপাতত আমি একটু উঠে চাটা খেয়ে বেরিয়ে পড়েছি, একটু বিচের সন্ধানে বিচে যাব। মানে একটু আগে বেরিয়েছিলাম একটু, মানে দুপুরবেলা খাওয়ার টাইমে, সেরকম টাইমের ব্লগ করা হয়নি। তো এখন যাচ্ছি, তো হোটেল এনেসা পিছনে আছে ওই যে, আর আমি যাচ্ছি সিধা বিচের দিকে। আমার ছেলে আসেনি, ঘুমাচ্ছে, বউ আসেনি, ঘুমাচ্ছে। এখন যাই দেখি বিচে কি বলে। বিচ বিশ্বাস ভালো ভালো দোকান করেছে। এই একটা দোকান থেকে আমার ছেলের জন্য একটা গাড়ি কিনলাম, আমার ছেলে আসেনি, ঘুমাচ্ছে। গাড়ি দেখলে খুব ভালো লাগবে ওর, তো এই গাড়িটা নিয়ে নিলাম ওর জন্য, লাল কালারের ট্যাক্সি। তো যাচ্ছি এখন খাবারের সন্ধানে, দেখি কী খাবার পাওয়া যায়। রুটি তরকারি আর লাল আছে, আর এদিকে আছে সি ফুড। সি ফুড দেখাচ্ছি তোমাদের। ও নিউ ওল্ড দীঘার সি ফুড। এদিকে অনেক বাজার বসেছে, আর এই যে সি ফুড, লোটে চিংড়ি, অনেক কিন্তু এখানে সি ফুড আছে। সি ফুড এখন খাবো না, আমি একা একা এসেছি, একা একা খাওয়া ঠিক হবে না। এর জন্যে সবাই যখন আসবে তখন আমি নিয়ে যাবো ওদের জন্য, মানে সবাই খাবে, আমিও খাবো। প্রচুর দোকান এখানে, আমি খুঁজছি এখন রুটি তরকার দোকান, কোথায় আছে দেখি রুটি তরকার দোকান। ঠিক না, ঘুরতে ভালো লাগছে না, এই জন্য চলে যাচ্ছি। একটু রুটি ফুটি কিনবো, রুটি ফুটি কিনে বাড়ি চলে যাবো, মানে হোটেলে চলে যাবো, সরি। তো দেখি রুটি ফুটি কোথায় পাওয়া যায়, দেখি এই জায়গাটা দেখা যাচ্ছে রুটির দোকান, রুটি পাওয়া যায়, রুটি নিবো এখান থেকে, না হলে এই কী করা যায়।